একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, তার কাছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চিঠি দিয়েছেন। তিনি সেটি তার ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন। সেখানে তাকে তার প্রশংসা করা হয়েছে নানাভাবে। তার কন্টেন্টগুলো দেখা হয়, তিনি যেভাবে কথা বলেন, তবে কিছু কিছু জায়গায় দ্বিমতও আছে। কিন্তু সেই চিঠিটা আসলে তার জন্য আসলে পজিটিভ নাকি নেগেটিভ, এই চিন্তাভাবনাও তো আসলে আসছে অনেকের মাথায়, যে এটিকে আসলে তিনি পজিটিভলি নেবেন নাকি নেগেটিভলি নেবেন, বা এটিতে কোনো বার্তা আছে কিনা যে তিনি তার কাজ আগের মতো করে কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না। না, প্রাইম মিনিস্টার তো অত্যন্ত সচেতন। উনি দেখেন, এখন ধরেন আজকের আলোচনায় যদি ওনার মনে হলো যে আমি এই ক্ষেত্রে ঠিকভাবে বলিনি, বলতে পারেন। এটা ব্যক্তিগত পর্যায়ে যদি চিঠি দেয় বা ফোন করে, আমি জানি যে অনেক সাংবাদিককে উনি ফোনে কথা বলছেন, তো এটা তো আমি মনে করি ভালো। কারণ এই এক্সচেঞ্জগুলো, কারণ সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা সাধারণত একটু বিচ্ছিন্ন থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি অনেক বেশি মানে একদম জনবান্ধব, সাংবাদিক বান্ধব, মিডিয়া বান্ধব। সেটা তো খুব ভালো জিনিস। এবং আমরা ওনার গত 1-1.5 মাসে যদি কার্যক্রম দেখি, যে উনি অনেক সময় রাস্তায় নেমেও ওর সাথে কথা বলছেন, কোনো সংবাদ সম্মেলনে যে যারা ক্যামেরা পার্সন তাদের সাথে কথা বলছেন, হ্যাঁ কথা বলছেন। তো এখন ধরেন আজকে এখানে আলোচনা করলাম, আমার যদি কোথাও ভুল হয় উনি যদি বলেন, আমি তার সাথে ডিসকাস, কথা হলো যে উনি আলোচনা করতে চান কিনা, উনি নির্দেশ, ভয়ের কিছু নেই, বিগত অভিজ্ঞতাগুলো আসলে কোনো রকম সাংবাদিকদের ভয় নেই। জন্য আমি তো মনে না 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 এখন পর্যন্ত নেই। যখন হবে তখন আমি বলবো যে আর উনি যদি মানে রেস্ট্রিকশন আরোপ করতে চাইতেন, তাহলে তো তার তো প্রেস উইং আছে, তার প্রেস উইং আছে, সরকারের গণমাধ্যম আছে, তথ্য মন্ত্রণালয় আছে, অনেক রকম উইং আছে। যারা আরোপ করতে চান, মানে হস্তক্ষেপ করতে চান, তারা কিন্তু নিজে পার্টিসিপেট করে না, তখন উনি এজেন্সি দিয়ে করেন।